অনেকেই রমাদানের রোজাটা ভেঙে ফেলে। এইটা আমাদের দেশ গ্রামে এখন চালু হয়েছে, মনে আছে এখনো 2016 সাল 15 সাল বা 16 সাল এরকমই বাংলাদেশে তখন মাত্র আসলাম, 14 সাল জুন মাসে আসছিলাম বাংলাদেশে। তো এই মসজিদের একজন খাদেম, এই জামিয়া আল আকসার খাদেম বলতে পারি, আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, যারা আমরা সালাত আদায় করতে এসে এবং যারা ব্যবস্থা করে দিয়েছে এখানে সবাইকে আল্লাহ কবুল করুক। তো আবু আলী বলি, আমি সেলিম ভাই বলি। তো উনি আমাকে বললো, জামশেদ ভাই আমি আসতেছি বাংলাদেশে, আপনি আসেন আমাকে রিসিভ করুন। তা আমি তখন অত ভালো বুঝি না, পরিচিত একজন ছিল, চালাক, ওনাকে নিয়ে গেলাম। তো এয়ারপোর্ট যাচ্ছিলাম, ওই যে ঢাকা স্টাফ কোয়ার্টার রোড দিয়ে ঢুকলো, বনশ্রী হয়ে যাবে। তখন আমি এগুলোর নাম জানতাম না, এখন জানি কি। আমি দেখলাম রমাদান মাস, আমি সিয়াম অবস্থায় ছিলাম, দেখলাম যে তাল আছে না, কাঁচা তাল খায় যে মানুষ, তালের এভাবে কেটে বিচিটা বের করে খায়। ওই সিজনটা ছিল তালের সিজন ওই বছর। মানে আমি যখন স্টাফ কোয়ার্টার পার হয়ে ওই যে কি বলে এটাকে, বনশ্রীর আগে একটা এলাকা আছে, ওটা পার হয়ে ওদিকে যাচ্ছিলাম, তখন এলাকাটা আরো একটু এত বিল্ডিং ছিল না, ওপেন ছিল। হাই রে, দোকানের মধ্যে তাল আর তাল, মানুষ কাটতেছে আর খাচ্ছে। 90% মুসলমানের দেশ কিন্তু। তা আমি বড় অবাক চিত্তে ড্রাইভারকে বা চালককে বললাম যে একটু স্লো জানতো, আমরা কি রোজা আছি যে কি এখন কি শাবান মাস না শাওয়াল মাস না রমাদান মাস? আমি কনফিউজ হয়ে গেছি যে কি রে, গ্রামে আমগো এলাকায় তো আমরা 4-5টা রোজা থেকে ফেললাম অলরেডি। এইখানে দেখতেছি যে একটা তো হচ্ছে যে রেস্টুরেন্টের মধ্যে কালো কাপড় দিয়ে রেখে খায়, এটা একটা তো সবাই বুঝে গেছে। এটা দেখলাম যে মানুষ লুঙ্গি পরা। আমার উস্তাদ আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর কথা মনে পড়ে যায়। তো যে কোনো একটা কারণে আমি এই সেম স্টোরিটা আমি উস্তাদ শেখনা আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহকে বললাম যে উস্তাদ, আমি পাশে বসেছিলাম ওনার, কোথাও যাচ্ছিলাম আমরা, আমি বললাম যে উস্তাদ আমার তো হৃদয়টা খুব মর্মা হতো। বলে যে কেন জামশেদ? বললাম এই ঘটনা, যাচ্ছিলাম একজন ফ্রেন্ডকে রিসিভ করে নিয়ে আসতে, দেখলাম যে একটার পর একটা লাগাতার ডাবের দোকান আর তালের দোকান, মানুষজন হুন্ডা দাঁড় করায়, রিক্সা দাঁড় করায়, শুধু কাটতেছে আর খাচ্ছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে রোজা যে আমরা আছি, আমরা কি ভুল মাস নাকি, এটা কি রমজান মাস নাকি শাওয়াল মাস বা মানে নাকি শাবান মাস? আমি পরে বললাম যে এ ভাই তুই রোজা আছো? বলো যে আছি। তুইও রোজা আমিও রোজা, ঢাকা শহরে কি রমজান মাস আসে নাই? বলে যে না ভাই, ঢাকা শহরের মানুষও রোজা থাকে, কিন্তু এখানে বেশিরভাগই মানে কর্মজীবী পরিশ্রমিক মানুষরা এই এলাকায় সব জায়গায় এরকম থাকে। তখন আমি বললাম, যখন আমি আবু আহমেদ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহকে কথাটা বললাম, মনোযোগ দিয়ে শুনবেন, তিনি 4টা কথা বলেছে। কটা কথা বলেছে? বেতাগার মানুষকে এই উদাহরণটা দিচ্ছি, ওই যে আগে বলেছি আলাদা একটা ভালোবাসা আছে। আল্লাহি অন্যরা মনে কষ্ট নেবেন না, সবাইকে কাউকে ঘৃণা করি না, তবে এখান থেকে স্টার্ট আমার বাংলাদেশের মাটিতে দাওয়াত, এখান থেকে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা তিনি কবুল করুন। তো বলো যে জামশেদ 4 প্রকারের মানুষ। কয় প্রকারের মানুষ? 4 প্রকারের মানুষ তুমি দেখতে পাবো। 1, যাদের দুনিয়া আছে আখিরাত নাই। কি আছে? কি নাই? আখিরাত। 2, আখিরাত আছে, দুনিয়া নাই। কি আছে? কি নাই? বলবো যে ধরো দুনিয়াতে অনেক সম্মান, সুনাম, মান, মর্যাদা, অনেক কিছু, কোনো কষ্ট নেই, কিন্তু ওর আখিরাত নাই। মদ খায়, গাঁজা খায়, শিরিক করে, বিদআত করে, সালাত 1 ওয়াক্ত পড়ে না, মাঝে মধ্যে কেউ মারা গেলে তার জানাজা যায়, তাও নেতা হিসেবে, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, সায়েন্টিস্ট হিসেবে, এলাকার মুরব্বী হিসেবে, এলাকার কর্তা হিসেবে, বুঝেন নাই, মাতব্বর হিসেবে যায়, এমনি 1 ওয়াক্ত সালাত আদায় করে। সুদ বোঝে না, ঘুষ বোঝে না, হারাম বোঝে না, হালাল বোঝে না, বাপ মায়ের প্রতি অতটা যত্নশীল নয়, স্ত্রীর প্রতিও যত্নশীল নয়, জানা ব্যভিচার এগুলো নর্মাল। তুমি দেখবে তার মৃত্যু পর্যন্ত সে এরকম সুন্দর সুখী জীবন কাটিয়ে গেছে তার মন মতো, তার আখিরাত নাই। এগুলো একটা ক্যাটাগরি। 2, আখিরাত আছে, মরলেই আল্লাহ ওকে সুখ আর সুখ দিবে, ওকে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, জান্নাতের চাদর পরিয়ে দিবে আল্লাহ ওকে, মরলেই।
কবর থেকে জান্নাতের সুখ পাওয়া শুরু হয়ে যাবে। ও মরে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর আবার রূহ দিবে, ফেরেশতারা প্রশ্ন করবে, ও জিতবে। উপরের থেকে শব্দ আসবে, ফাফরিশু ফিল জান্নাহ, একে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের চাদর একে দিয়ে দাও। সুখ আর সুখ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়া দেখবা জীর্ণ শীর্ণ অবস্থা, কেউ ইজ্জত করে না, কোন মানুষ 5 আনার দাম দেয় না, কোন মানুষ তার পরোয়া করে না। অভাব, অনটন, অসুস্থতা, দরিদ্রতা, যেদিকে যায় শুধু শুকিয়ে যায়, শুকিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু আখিরাত আছে, কি আছে? তাহলে কয়টা ক্যাটাগরি গেল? 1, দুনিয়া আছে, আখিরাত 2, দুনিয়া নাই আখিরাত 3, একটা ক্যাটাগরি আছে যাদের দুনিয়াও আছে আখিরাতও আছে। সুবহানাল্লাহ। এরা দুনিয়া তো বেশ সুখের জীবন যাপন করে আল্লাহর সন্তুষ্টির সাথে। এদের যখন অসুখ হয় এরা সবুর করে, প্যানিক হয়ে যায় না, হতাশা হয় না। কোনো আসমানও যদি ভেঙে পড়ে এদের হৃদয়ে একটা প্রশান্তি আছে, আলহামদুলিল্লাহ, এটা ভাঙলে আমার কি আছে, এটা কি আমার নাই, যার আসমান সেই ভাঙছে, আমার কি। যাদের ছেলে একটা মারা গেল, একবারে যুবক, ডাক্তারি পাশ করছে, এই সরকারি চাকরি পেয়ে যেত 2 লাখ টাকা বেতনের, মরে গেছে, এবার যে আলহামদুলিল্লাহ, এটা কি আমার নাই, আমি তো খালি মানে আমার পিঠের পাঁজর থেকে 1 ফোঁটা পানি বের হয়ে জন্ম আল্লাহকে পৃথিবীতে পাঠাইছে। হ্যাঁ, আমার বৃদ্ধকালে হাতিয়ার হতে পারে, ও তো বাপ হওয়ার আগে মরে গেল, আমি তো বাপ, আলহামদুলিল্লাহ, খুশি থাকে। দুনিয়া তো মানুষ ইজ্জত করে, সম্মান করে, মানে কোন রকম দুনিয়া এবং আখিরাত কি এদের আছে। কয়টা ক্যাটাগরি হলো? সবচাইতে পরের ক্যাটাগরিটা নিয়ে এমনি আমাকে বললো, জামশেদ তুমি যে ঘটনা আমাকে শোনালে এটার সাথে এই লাস্টের ক্যাটাগরিটা মেলে, যার দুনিয়াও নাই, দুনিয়াও নাই। এরা কারা? মুসলমান, বাপের নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, বাপের নাম মুহাম্মদ আহমেদ, বাপের নাম ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব। এর দুনিয়াও নাই, আখিরাতও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ধনীদের 500 বছর পূর্বে দরিদ্র জান্নাতে প্রবেশ করবে। কত বছর পূর্বে? এই দরিদ্র জান্নাতে যাবে যে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, ও সারা দিন কাজ করলে খেতেই পারে, জমি কিনতে পারে না, জায়গা কিনতে পারে না, ঘর করতে পারে না, বাড়ি করতে পারে না, কোথাও গিয়ে দাওয়াত খেয়ে 1000 টাকা দিতেও পারে না, কেউ ওকে তাই দাওয়াতও দেয় না। ও সারা দিন সিগারেট খায়, রোজা ভাঙে, হালকা কিছু সিগারেট, হালকা কটা ভাত খেয়ে বলে যে রিক্সা চালাই, বলে যে মাঠে কাজ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও তুমি মুসলমান শোনো, সিয়াম এটা ফরজ প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য। মহিলারা তাদের বিশেষ কিছু কারণে তারা রোজা থাকবে না, পরে আবার কাজা করে নিতে হবে, পূরণ করে দিতে হবে। জেনে নাও বেতাকাবাসী, জেনে নাও আমার ভাইয়েরা, যেই রোজাকে তুমি ভাঙছো রমাদান মাসের, তুমি জেনে নাও এটা সাধারণ কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একটা রমজানের রোজা যে ভাঙলো ইচ্ছা করে, কোনো কারণ ছাড়া, এই লোক রমজানের পরে লাগাতার না, থেমে থেমে না, লাগাতার একটার বদলে 2 মাস রোজা পালন করতে হবে। ভাবা যায় এটা কি? তুমি একটু ভাবো, রমজান মাসের একটা রোজা ভাঙলে রমজানের পরে একটার বদলে কাফারা হচ্ছে লাগাতার 2 মাস সিয়াম। এরপরে এটা গেল জরিমানা, এটা গেল কি? এটা গেল জরিমানা। এরপরেও তোমার মাপ চেয়ে নিতে হবে রোজা যে ভাঙছো বিনা কারণে। তাওবা, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে রোজা ভাঙার কারণে। মানে একটা রোজা ভাঙার কারণে 2 মাস রোজা থাকলো যথেষ্ট, কি বাকি আছে? মাপ চেয়ে নিতে হবে। এবার মাপ পাইছো না পাইছো ওটা কে জানে? একটু ক্লোজ হয়ে বসবেন নাকি, মানুষজন বুঝতে পারছেন, পরে না হয় নামাজের একটা ব্যবস্থা হয়ে যাবে। আবুল আঙ্কেল আসেন, বাইরে ওই কার্পেট টার্পেট থাকলে একটু কিছু বিছিয়ে দেন। আবুল আসেন, দেখো বাইরে কার্পেট টার্পেট থাকলে একটু বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। তাহলে যেই রোজা আমরা ভাঙি, এটার একটার বদলে কাফারা কত মাস রোজা? এটা কি মানে ভাঙে ভাঙে রাখা যাবে নাকি লাগাতার? আল্লাহু আকবার। শোনো শোনো বেতাকাবাসী, আমার ভাইয়েরা, যারা তোমরা ঈমান এনেছো রবের প্রতি,
রব তোমাদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বেতাকাবাসী, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, যারা তোমরা ঈমান এনেছো শেষ দিবসের প্রতি, যারা তোমরা জানো এই পৃথিবী চিরস্থায়ী নয়, মৃত্যুর পর সাক্ষাৎ করবে তোমরা পৃথিবীর প্রতিপালক মানুষের স্রষ্টার সাথে, যিনি আমাদের সব কর্মকাণ্ডের হিসেব রক্ষা করছেন এবং সেই হিসেবের সম্মুখীন আমরা হতে হবে। তিনি বলছেন, হে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রোজাকে অনিবার্য করা হয়েছে, তোমাদের উপর রোজাকে করতেই হবে বলে করা হয়েছে। কেউ এটা থেকে পার পাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুহাম্মদের উম্মতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, জেনে রাখো তোমাদের উপর রমাদানকে ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী, তোমাদের আগে যে নবী রাসূল এসেছে, তোমাদের আগে যে উম্মতরা ছিল, ওদের উপরও যেমন রোজা ফরজ ছিল, ঠিক তোমাদের উপরও তেমন রোজা ফরজ। কেন এই রোজা ফরজ করে আল্লাহ বলছে যে আল্লাহ নাকি এটা দয়া করেছে। তোমরা কি আল্লাহ দয়া নিতে চাও না? নিতে চাও? তবে শোনো, তোমাদের রব বলছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, তো রোজা থাকলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে এই রোজাকে আমি তোমাদের জন্য বাধ্য করেছি, তোমরা এটাকে থেকে দেখো, তোমরা এটা পালন করে দেখো, একটা মাস তোমরা রোজা রেখে দেখো, দেখো তোমাদের আল্লাহ ভীরুতা বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে, দেখবে তোমাদের আল্লাহর সাথে পরিচয় হবে, দেখবে তোমাদের আল্লাহর পরিচিতি বাড়বে, দেখবে তোমাদের আল্লাহর প্রতি সন্তুষ্টি বাড়বে, দেখবে তোমাদের পৃথিবীর মূল্য তোমরা বুঝবে, দেখবে তোমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কোথায় তোমরা যাবে তার মূল্যায়ন তোমরা করতে পারবে। একটা মাস রোজা রেখে দেখো। আল্লাহ বলছে যে ও ঈমান আনছো তো শোনো, এই রোজাটা এক মাস তোমার উপরে ফরজ এই জন্য করিনি যে তোমার কষ্ট হবে, এই জন্য করেছি যাতে তুমি তাকওয়াবান হতে পারো, যাতে তুমি আল্লাহ ভীরু হতে পারো। যেমন একজন ড্রাইভার ড্রাইভিং শিখায় কি মানুষকে অ্যাক্সিডেন্ট করার জন্য নাকি সুন্দর করে ড্রাইভ করার জন্য? একজন শিক্ষক বই শিখায় কি পড়ালেখা লেখে শিক্ষিত সুশিক্ষিত হওয়ার জন্য নাকি জঙ্গলি মূর্খ গাধাগর্দ হওয়ার জন্য? আল্লাহ বলছে, আমি আমার খুতবার শুরুতে 3টা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা উচিত। তারপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবকে ভয় করো। এরপর আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। বেতাকাবাসী, তোমার মনে কি প্রশ্ন জাগে না? জামিয়া আল আকসার আজকের মসজিদের সম্মানিত মুসল্লিরা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বারবার বলছে ভয় করো রবকে, যেভাবে ভয় করা উচিত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে। আপনাদের মনে কি প্রশ্ন জাগে না? আল্লাহ বলছে যে হে মানুষ, তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কিভাবে আল্লাহকে ভয় করব? প্রশ্ন জাগে কিনা? এই সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছে যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাহলে আল্লাহ বারবার বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে ভয় করছি এর প্রমাণ কি? এটা অনেকগুলো আমালের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে, একেবারে সরাসরি কথা বলেছে যে কামা কুতিবা আলাইকুমুস সিয়াম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে তোমরা আল্লাহকে ভয় করতে শিখো। তোমরা কি আল্লাহকে ভয় করতে শিখবা? সামনে রমাদান মাস আসতেছে, তোমরা তোমাদেরকে প্রস্তুত করো। আমি যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, অথবা খেটে খাওয়া, দৈনিক দিনে কাজ করে দিনে খায়, সবাইকে অনুরোধ করে বলবো আপনারা রমাদান মাসের জন্য কিছু 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 জমান। যদি এমনটা হয় যে রিক্সা আপনার রোজা নিয়ে নেবে, ভ্যান আপনার রোজা নিয়ে নেবে, যদি এমনটা হয়
মাঠের ওই বীজ বপন আপনার রোজা নিয়ে নেবে। যদি এমনটা হয় ওই গাছ কাটতে গিয়ে আপনার রোজা নিয়ে নেবে। যদি এমনটা হয় ওই মাটি কাটতে গিয়ে মাটি আপনার রোজা নিয়ে নেবে। যদি এমনটা হয় এই বাস ড্রাইভিং, এই বাস আপনার রোজা নিয়ে নেবে। যদি এমনটা হয় মানুষ যে তোমার দিন মজুরি, তোমার দিনের কর্ম তোমার রোজা নিয়ে নেবে, আল্লাহ ভীরুতা নিয়ে নেবে, তবে তুমি বাদ দিয়ে দাও ওই ভ্যান রোজার জন্য। ও এখন বলবে জামশেদ ভাই বড় অযৌক্তিক কথা বললেন, পেট না চললে তখন বুঝতেন। আরে তুমি তোমার মেয়েটা জন্ম হলো বাঁচবে কিনা জানো না, তার জন্য গাছ লাগাও, মাছ পালো, ডিপিএস করো, সুদ ঘুষ হারাম কিচ্ছু তুমি পরোয়া করো না। কবে তোমার মেয়ে বড় হবে এই আরেক বেটার সাথে ভেগে যাবে, নাকি তোমার কথা মতো বিয়ে করে তোমার খরচ যেটা তুমি জমাচ্ছ সেই খরচ তুমি করতে পারবে, তাও তো তুমি নিশ্চিত না। তবু তুমি মাসে মাসে 2000 করে রাখছো কেন? সিয়ামের জন্য কি তুমি এই প্রস্তুতি নিতে পারো না? ও ভাই, তুমি যদি দিনের বেলা রিক্সা না চালাও দেখবা যে সব লোক রাতে সন্ধ্যায় বের হচ্ছে। ভাই, তোমার দোকান খোলাতে যদি রোজা নষ্ট হয়ে যায় দেখবা তুমি যখন দোকান দিনে খুলবা না তখন রাতেই তোমার বিক্রি হচ্ছে। কারণ মনে রাখবা এই নাঙ্গলকোটবাসী এই আশপাশ থেকে বাজার করে, দিনের বেলা দোকান না পেলে রাতে হলেও করতে হবে। দোকানই এগুলা, মানুষই এগুলো। বুঝাইতে পারেনি মনে হয়। কেন ভয় পাচ্ছ রিজিক? মানুষ। عن ابن عمر رضي الله عنهما قال, ابن عمر رضي الله عنهما থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের স্তম্ভ 5টি। তো কি? শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ইসলাম, পুরো ইসলামটা এই 5টা খুঁটির উপরে আছে। এই 5টা খুঁটির উপরে আছে, এরকম 5টা খুঁটির উপরে। এই বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5টা স্তম্ভের উপরে ইসলাম। তোমার যত আমাল, তোমার যত সৎকর্ম, তোমার যত নেকির পূর্ণ কাজ, সবকিছু এই 5টা আমালের মধ্যে আছে। এই 5টা খুঁটির মধ্যে আছে তোমার সমস্ত আমাল, ভালো অথবা মন্দ। ইসলামটাই টিকে আছে 5টা খুঁটির মধ্যে। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টা স্তম্ভের মধ্যে ইসলামটা আছে। ইসলামের স্তম্ভই হচ্ছে 5টা। তো 1 নাম্বার স্তম্ভ কি? 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে আল্লাহকে সাক্ষ্য দেওয়া যে তিনি ছাড়া কোনো মাবুদ, ইবাদত যোগ্য, উপাস্য যোগ্য, পরোয়া যোগ্য, ভয় যোগ্য দিতে পারে এমন কেউ তিনি ছাড়া নেই। তিনি ওয়াহাব, তিনি রহমান রহিম, ওয়াদুদ, গফুর, করিম, তিনি সত্তার, জব্বার, তিনি কাহার, তিনি বিচার দিবসের মালিক, তিনি পৃথিবীর মালিক, তিনি আসমান ও জমিনের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কোনো হকদার নেই আল্লাহ ছাড়া ইবাদতের, এইরকম সাক্ষ্য দেওয়া এবং তার সঙ্গে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য যে দিল সে ইসলামের একটা স্তম্ভকে দাঁড় করালো নিজের জন্য। ওয়া ইকামিস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করা। সালাত হচ্ছে ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, যাকাত আদায় করা, যাকাত দেওয়া ইসলামের আরেকটি স্তম্ভ। ওয়াল হজ, এবং সামর্থ্যবান হজ করবে, সামর্থ্যবান যাকাত দেবে। ওয়া সাওমি রমাদান, ইয়া নাস, মানুষ ইসলামের স্তম্ভ 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। তাহলে যে রমাদান মাসে সিয়াম পালন করে না তার ইসলাম যে 5টি স্তম্ভের উপরে টিকে আছে এটা পড়ে গেল। 5 তলা বিল্ডিং, আরে 5 তলা বাদ দেন, 2 তলা বিল্ডিং। আচ্ছা, এই মসজিদটা কোনো তালা আছে এখন? উপরে কি উঠছে? এটা যদি পিলার এখন যদি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়, এখানে এটার ভিতরে কেউ এসে বসবে এখন নামাজ পড়তে? পিলার কিন্তু 16-17টার উপরে আছে, জায়গা 18টা আছে মনে হয়, আরো বেশি হতে পারে, বুঝাই না। যে স্পেস আরো বেশি হতে পারে পিলার। এতগুলো পিলারের মধ্যে একটা পিলার যদি কেউ যদি বলে যে ভাঙ, পিলারটা ভাঙ, ধর এটা ভাঙ, বসবেন না এখানে? আরে ভাই, 20, 22টা, 17, 18 পিলারের মধ্যে একটা পিলার ভেঙে গেলে বসবেন না?
ভাঙিয়া পড়বে না। মাত্র 5টা পিলার ইসলামের। কয়টা? কয়টা? নামাজ একটা পিলার, যেটা অধিকাংশ মানুষের ভেঙে ফেলছে। নাই রমাদান এভাবে যে মানুষ ভাঙে, আমি ঢাকা শহর না গেলে আমি জানতাম। ওই যে তাল খাওয়া না দেখলে ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ যেভাবে জনসম্মুখে মুসলমান দাঁড়িয়ে আছে মুখে, আবার তারাবিও পড়ে, চেষ্টা করে মাঝে মধ্যে তারাবি করতে, 1-2 রাকাত 4 রাকাত যা পারে পড়ে। মানুষ যেভাবে সিয়াম, মানে তার ইসলামের স্তম্ভটাকে সে নিজে যে ইসলামের উপরে টিকে আছে, সেই ইসলামের স্তম্ভকে যে তার জন্য নিজের জন্য যেভাবে ভেঙে ফেলে, এবং সে স্টিল দাঁড়ায় থাকে, মনে করে হ্যাঁ আরে মরে গেলে কোরআন খতম করে দেবে, শেষ জান্নাত। এখানে মানুষ কোরআন পড়ে না, খতম করে। শোনো বেতাগা জামে আল আকসার মুসল্লিরা, যারা তোমরা আজকে দূর দূরান্ত থেকে এসেছো, তোমরা জেনে রাখো, আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে বলল, আরাআইতা ইযা সাল্লাইতু আস-সালাওয়াতিল মাকতুবাত ওয়া সামতু রমাদান, বলল যে আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু ফরজ নামাজ, মানে ওই যে খুঁটি, ফরজ নামাজ হচ্ছে কি স্তম্ভ, ফরজ নামাজ কি, এই লোকটা বলছে যে আমি দিনে শুধু 17 রাকাত নামাজ পড়ব। সে ভিতির পড়বে এমনটা বলেনি, নফল এগুলা বললে আপনারাও কি ছেড়ে দিবেন নাকি ভিতির নফল? আমি মনে হয় নফল আর ভিতির ছেড়ে দেওয়ার জন্য বলতেছি, ঠিক না? বহুত খারাপ এই হুজুর, ঠিক না? এই যে ইউটিউব আমার লিখবে তো কি খারাপ হুজুর। আমি ভাই হ্যালো, এটা বেনামাজিদেরকে বলতেছি, যারা নামাজ পড়ে না, তাদের নামাজটা তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আর ও যখন 17 রাকাত নামাজ পড়বে, ও নিজেই উইতির পড়বে, সুন্নাহ পড়বে, নফল পড়বে, আলহামদুলিল্লাহ। ওর যখন ভালোবাসা চলে আসবে নামাজের সাথে, ও নিজেই এই হুট করে বজু করে 2 রাকাত নামাজ এমনিতেই পড়বে ইনশাআল্লাহ। নামাজটাকে ভালোবাসলে ও উদ্বিগ্ন হয়ে যাবে যে জোহর শেষ হয়ে গেলে আসর কখন আসবে। ওর পীড়া যন্ত্রণা শুরু হয়ে যাবে, আসর হয়ে গেল, কি রে 5:30 বাজে আজান দে না, কি রে আজান আজকে কয়টা বাজে রে, 3 মিনিট পেয়ে। আমি দেখছি এরকম মানুষ, আপনারা দেখছেন কি না? মানে হাঁটতেছি বলো যে কি রে 5:30 বাজে আজান দেয় নাকি দিয়ে দিছে। আমরা ওই ঘুরতে গেলাম আর কি, আমাদের এদিকে এলাকায়, যাক নাম বললাম না, আছে এখানে মসজিদে উপস্থিত আছে মাশাআল্লাহ। তো বলো যে জামশেদুল আজান তো দিয়ে দিছে মনে হয়, এদিকে কোনো আজান শোনা যায় না। আমরা ওই যে একটা খাল বিল কিছু একটা পাড়েছিলাম আর কি, একটু মানবের বসতির একটু বাহিরেই। তো আমার বললো যে না ভাই 5:30 বাজে আজান দিয়ে দিছে। বললাম ভাই মোবাইলে আজান দিবে, মোবাইলে আজান দিবে। বলেছে একটু দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, মোবাইল ঠিক আছে। আমি দেখেছি ওর উদ্বিগ্নতা সলাতের জন্য। একসাথে আসর আদায় করেছিলাম, আমরা 3-4 জন ছিলাম। এই 3-4 জনের মধ্যে একজন পরেশান হয়ে গেছে, 5:30 বাজে গেছে, মাগরিব আজান দেয়নি এখন। দিন ছোট ছিল, 5:20-25 যখন আজান হয় তখন। তো শোনো ব্যথাগার মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুধু দিনে 17 রাকাত ফরজ সালাত আদায় করি এবং রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আদখুলুল জান্নাহ। একজন লোক কার কাছে এসেছে? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 17 রাকাত নামাজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা 4, ব্যাস, কম না বেশিও, আর আমি কোনো রোজা রাখবো না, কোনো শুধু রমজান মাস এসে আমি বরাবর পুরো রমজান মাস রোজা রাখবো, আর বেশিও রাখবো না, কম রাখবো না। এবং ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহলালতুল হালাল, আল্লাহ যেটাকে হালাল বলেছে আমি কোনোদিনও তার বিরুদ্ধে যাব না, আমি এটাকে হালাল বলবো, এটাকে গ্রহণ করব, এটাকে পবিত্র মনে করব, এটাকে নীতি আমি আনন্দ অনুভব করব। ওয়া হারামতুল হারাম, এবং আল্লাহ যেটাকে হারাম করেছে
আমি তা কখনো গ্রহণ করব না, আমি সেটাকে হারাম বলবো। চাই যাই হোক, পুরো পৃথিবীর মানুষ যুক্তি দিক, পুরো পৃথিবীর মানুষ বুদ্ধি দিক, পুরো পৃথিবীর মানুষ আবেগ দিক, পুরো পৃথিবীর মানুষ পালন করুক, ইয়া রাসূলুল্লাহ ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি হালালকে হালাল মনে করব, ঘৃণা করব না। ওয়া হারামতুল হারাম, যেটা আল্লাহ দেয়নি, যেটা আল্লাহ আদেশ করেনি, সেটাকে আমি হারাম মনে করব। ওয়ালাম আযিদ আলা যালিক, আমি এর চেয়ে কোনো কিছুই বৃদ্ধি করব না। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আমি এই রমজান মাস ছাড়া রোজা রাখবো না, দিনে 17 রাকাত নামাজ ছাড়া নামাজ পড়বো না। আল্লাহ যেটাকে হালাল বলছে তাকেই হালাল বলবো, আল্লাহ যেটাকে হারাম বলছে তাকেই হারাম বলবো, এবং এর বেশি কিছু আমি করব না। আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর হালালকে হালাল বলি, আল্লাহর হারামকে হারাম বলি, শুধু 17 রাকাত নামাজ পড়ি, রমজান মাসে শুধু যদি পুরো মাস রোজা রাখি, আমি কি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? قال محمد بن عبد الله صلى الله عليه وسلم رحمة للعالمين إمام الأنبياء إمام المرسلين صلى الله عليه وسلم, তিনি বললেন নাম, হ্যাঁ। قال والله لا أزيد على ذلك شيئا, ওই ব্যক্তি বলল আল্লাহর কসম, আমি দিনে 70 রাকাত নামাজ, রমজান মাসের রোজা, আল্লাহর হালালকে হালাল, আল্লাহর হারামকে হারাম, এর বাহিরে কোনো কিছুই বৃদ্ধি করবো না। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেছে ও জান্নাতে যাবে যদি সে এটা করে, সে যে যা বলেছে। দিনী ভাইরা, যারা আপনারা কঠোর পরিশ্রম করেন, আমি বলি কি, শুরু করেন দিনে 17 রাকাত সালাত দিয়ে শুরু করেন। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে চলে আসেন। ওয়াল্লাহি সালাত কঠিন কিছু নয়। বেতাগার মানুষ, তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদিও খুতবাটা আসলে খুতবা তো টাইমটা নির্ধারিত, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চ। বেতাগার মানুষ, তোমরা যারা নামাজ আদায় করো না, নামাজ কঠিন কিছু তো নয়। আমি তোমাকে কি নামাজের একটা নমুনা বলবো? দেখো নামাজ কি জিনিস। আল্লাহু আকবার বললে, তুমি সানা পড়লে, আউযু বিল্লাহ পড়লে, বিসমিল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে সূরা ফাতিহা পড়লে, সঙ্গে যে কোনো একটা সূরা হইলেই হলো, সঙ্গে যে কোনো সূরার বড় একটা আয়াত হইলেই হইলো, অথবা ছোট ছোট 3টা আয়াত হলে চলবে। আমি কি তোমাকে ছোট 3টা আয়াত পড়ে শোনাবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা, 2 আয়াত হয়ে গেছে। আল্লাহু আকবার, এরকম ছোট 3টা আয়াত পড়লেই হলো। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো জামশেদ ভাই, নামাজ সহজ কিভাবে? আমি তো শুধু আলহামদুলিল্লাহ সূরা পারি আর কুল হুল্লাহ পারি, আর কিছু এখন পারি না। তো ঠিক আছে, তুমি প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ো, রুকুতে যাও। আচ্ছা, প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতের রুকুতে কি অন্য কিছু? সেম। আসলে কি প্রথম রাকাতে যেটা পড়ছি ওটাই, যদি 3 নম্বর রাকাত হয় তাইলে আল্লাহ 3 নম্বর রাকাতেও রুকুতে সেম, ভিন্ন কিছু না। তো খুব কঠিন কিছু মনে হচ্ছে না, ঠিক না? একটা মুখস্থ করতে পারলেই হলো। আচ্ছা, চতুর্থ রাকাতের রুকুতে কি পড়বো? সেম। আরে না, এখানে অনেকে সালাত আদায় করে না, বলে যে কঠিন, আমি সালাত করতে জানি না। ইয়া বেতাকাবাসী, মাররা সাহেল, একদম সহজ, ওয়াল্লাহি একদম সহজ। এই প্রথম রাকাতের রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। দ্বিতীয় রাকাতেও সেম, তৃতীয় রাকাতেও সেম, চতুর্থ রাকাতেও সেম। মজার কথা হলো, ফরজ নামাজেও সেম, সুন্নত নামাজেও সেম, নফল নামাজেও সেম নাকি? ইয়া আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঈদের নামাজও সেম। ওয়াল্লাহ, ঈদের জন্য স্পেশাল কিছু হবে না? এই সুবহান রাব্বিয়াল আযীম, নফল, সুন্নত, ফরজ, একবারে যত নামাজে মানুষ রুকুতে যায় সেম এটা পড়ে সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে এটা কি কঠিন কিছু? আচ্ছা, দ্বিতীয় রাকাতের শুরুটা কি দিয়ে হবে? সূরা বাকারা দিয়ে। এই প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ছেন না?
সূরা আল মায়েদা দিয়ে হলে ভালো হয়। কঠিন, অনেক কঠিন, বিশাল বড় সূরা। এই তোমরা যারা নামাজ পড়ো না বলতেছো নামাজ জানো না, প্রথম রাকাতে তো আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, দ্বিতীয় রাকাতে কি পড়বা? ইয়া আল্লাহ, প্রথম রাকাতের মতোই। ও তাহলে আমরা তার মানে সেম 1 টাকা, যেরকম ধরো এখানে 1 টাকা 2টা নোট, দুটোটা সেম না, 1 2, তার মানে 2টা, এই জন্য 2। তার মানে সালাত 1 রাকাত যেভাবে পড়ে 2 রাকাতও 3 রাকাতও, জাস্ট বারবার রাকাতের কারণে সংখ্যা কাউন্ট করা হয়। যেমন ফজর 2 রাকাত পড়ে 2 পড়া হয়, জোহর 4 রাকাত পড়ে 4 পড়া হয়, মাগরিব 3 পড়া হয়। বেতাকা বাসে কি বুঝতে পারছো নামাজ কঠিন কিছু না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, ফরজ নামাজে বৈঠকে আত্তাহিয়াতু পড়ি, সুন্নতে কি পড়া লাগবে? সেম। ইয়া আল্লাহ, তোমরা এই নামাজ পড়ো না, এটা কঠিন নাকি? বেতাকাবাসী, তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি সালাতের দিকে আসো। শোনো বেতাকাবাসী, জামশেদ মজুমদার শুধু পড়ে শুনিয়েছে। হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহুল মুসলিমে উল্লেখিত হাদিস। ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, শুধু 17 রাকাত নামাজ পড়বো, বাস। রমজান মাস আসলে রোজা রাখবার, কোন রোজা রাখবো না, দুনিয়াতে যা রোজা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেটাকে নিষেধ করছে সেটাকে আমি নিষেধ করব, আমি এটা করব না। আল্লাহ যেটাকে হালাল করছে, পুরো পৃথিবীর মানুষ যদি অপছন্দ করে, আমি বলবো এটা সুন্দর, এটা ভালো, এটা করবো, বাড়তি কিছু করব না। আমি কি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাম, তুমি জান্নাতে যাবা যদি এমনটা করো। যারা আপনারা অভাবের দোহাই দিয়ে সালাত আদায় করেন না, আপনাদেরকে বলে রাখি, ঈশান নামাজ 15 রাকাত নয়, ঈশান নামাজ মাত্র 4 রাকাত। আমি এই আমার নাঙ্গলকোটে আমার গ্রামে এসে মুরব্বিদেরকে জিজ্ঞেস করেছি, বলেছি যে ঈশান নামাজ 15 রাকাত কিভাবে? বললাম, দাদা ঈশান নামাজ কেমনে 15 রাকাত? বড় সুন্নত সাইড, ফরজ সাইড কত হয়েছে? বললাম 8। কত দর সুন্নত 2 রাকাত কত হয়েছে? বললাম 10। কয় নফল 2 রাকাত 10। বললাম, দাদা এটা ধরতে না, কাকা নফল কেন ঈশা ধর নাই? নফল তো নফল নিজেই নামাজ, এটা ঈশা কেন? তুই তো বেজাইলে কথা কস, তুই নফল 2 রাকাত। আমি বললাম, না দাদা, নফল ঈশা নয়, ঈশার নিজে একটা নামাজ, নফল নিজে একটা নামাজ। ঈশা কেমনে 2 রাকাত হয়? নফলের কি সীমা আসেনি? এ বেতাকার মানুষ, নফলের কি সীমা আছে? এ আসর মানে মাগরিবের পরে কি ঈশার আগে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? ঈশার নামাজের পরে রাত 12টা বাজে কি 2 রাকাত নফল ফরজ যাইতো না? দিনে 10টা বাজে নফল নামাজ ফরজ যাবো নি? তো এটার কি টাইম আসেনি? এটা নিষেধ না আছে যে মাকরু সময় হইতে হইতো না। তাই বললাম, না দাদা, আমি নফল নামাজ ধরতে হইতো না 2 রাকাত ঈশা। কত ধরস? ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম আমি। তারপরে কত হইলো দাদা? কয় 12। বললাম, ঠিক আছে, বাকি 3 কেমনে? আমার কম। আমাকে বললো যে ভিতর 3 রাকাত। আমি বললাম যে ভিতর তো নিজেই একটা নামাজ, একটুকে নফল করে আসে, যাক নফলে যেহেতু কোনো টাইম নাই, আপনি ঈশার মধ্যে 2 রাকাত দিচ্ছেন, ঠিক আছে। মানুষ নফল পড়লে ইনশাআল্লাহ কিয়ামতে যখন সে যাবে, তার নামাজ ঘাটতে থাকলে আল্লাহ এই 2 রাকাত নফলকে তার ফরজে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ভিতরের নামাজ আল্লাহ নিয়ে যাবে, কিন্তু ভিতর তো নিজেই একটা নামাজ দাদা। এটা ঈশার নামাজের, যখন কোনো মানুষ ঈশা শেষ করবে তখন তাই ওর উপরে ভিতরে স্টার্ট হবে। আচ্ছা, কোনো মানুষ ঈশা পড়ে না, ভিতর পড়বে? পড়লে কি ধরে রাখবেন? ধরেন লোকটা আজকে রাত 12টা বাজে এখন একটা বক্তব্য শুনলো, এক আয়াত পড়লো, পড়ার পরে সে চিন্তা করলো যে না, তার তওবা করা দরকার, সে এখন ঈশা পড়ে ভিতর পড়তে পারবে না? পারবে তো। কিন্তু আমি বলতে চাই বেতাকার জনসাধারণকে, ও বেতাকার জনসাধারণ, তোমরা যেই নামাজটাকে তোমরা আদায় করো না, তা তোমাদের ইসলামকে টিকিয়ে রাখার খুঁটি। সিয়াম ভঙ্গ করলে তো বছরে একবার আসে, একটা খুঁটি ভেঙে ফেললে দিনে 5 বার তোমার খুঁটিটাকে তুমি ভাঙো, দিনে 5 বার তুমি তোমার খুঁটিটাকে ভাঙো। তোমার ঘরের একটা পিলার না থাকলে তুমি ঘরে থাকবা না, অথচ তোমার প্রতিদিন তোমার যে স্তম্ভের উপরে তোমার ইসলাম টিকে আছে, সেই স্তম্ভটাকে তুমি ভাঙো, একটু ভয় পাও না, তোমার জাহান্নামে যাওয়ার ভয় আসা উচিত। জেনে রাখো, তুমি দিনে 17 রাকাত নামাজ এবং রমজানের রোজা দিয়ে শুরু করো। রোজা রাখলে আল্লাহ তোমার তাকওয়া বৃদ্ধি করবে। সিয়াম পালন করো, তুমি রমজান মাসের রোজা ভাঙিও না। জেনে রাখো, তুমি যদি একটা রোজা ভাঙো, একটা রোজার কাফারা লাগাতার 2 মাস রোজা, লাগাতার, মধ্যখানে বিরতি দেওয়া যাবে না। লাগাতার 2 মাস রোজা থাকলে একটার বদলে কাফারা হবে। এরপরে যথেষ্ট নয় এই কাফারা, এই 2 মাস লাগাতার রোজা থাকার পরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তুমি বিনা কারণে কেন রোজাটা ভাঙলে। এরপরে কিয়ামত পর্যন্ত, বিচারের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগবে, এটা জানার জন্য যে তুমি যে তওবা করেছো, এই তওবা আল্লাহ কবুল করেছে কিনা।
কত ভয়ানক একটা ব্যাপার না? রোজা রাখবা ইনশাআল্লাহ, রোজা রাখবা ইনশাআল্লাহ। বেতাগার মানুষ খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও রবের প্রতি, তারা যারা তোমরা রমাদান মাস পাচ্ছ। আল্লাহ আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। ইয়া আল্লাহ, রমাদান পর্যন্ত না নিয়ে আপনি মৃত্যু দিয়েন না। জানবে তুমি রমাদান কি জানবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত। ও মানুষ শুনে নাও, আবু হুরায়রা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ 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 আল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, কি মাস এটা? ইয়া আল্লাহ, আরে কি মাস! সুবহানাল্লাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে ফেলা হয়। রোজা যে ভাঙছো, শয়তানের তো দোষ দিতে পারবা না। রমজান মাসে যারা নামাজ পড়ে না, তারা তো ইবলিসের দোষ দিতে পারবে না। যদিও কিয়ামতে ইবলিসের দোষ দিয়ে পার পাওয়া যাবে না রমজান মাস ছাড়াও, কিন্তু বড় আফসোস, যারা রমজানের সিয়াম পালন করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, জিনা করে, ধূমপান মদ পান করে, গাঁজা পান করে, যারা রমাদানে জুলুম করে স্ত্রীদের প্রতি, যারা ছেলে সন্তানের প্রতি জুলুম করে, যারা গালাগালি মারামারি করো, তোমরা রমাদানে ইবলিসের তো দোষ দিতে পারবে না। তাহলে মেনে নাও, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই রকম, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। এই রমাদান আসলে বোঝা যায় কোনটা মানুষ শয়তান। ইবলিস শয়তান তো দেখা যায় না, মানুষগুলো দেখা যায়। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমি তিরস্কার করে বলছি না, দেখা যায়। আল্লাহ ক্ষমা করে হিদায়াত দান করুন আমাদেরকে। শুনে নাও, শুনে নাও বেতাকাবাসী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, যত আমল আছে বনি আদমের সব কিছু তার নিজের জন্য, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি, কেননা সিয়াম আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছে আমি নিজে সিয়ামের প্রতিদান দান করব। তোমার সালাত, তোমার যাকাত, তোমার হজ, তোমার সাদাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কুল্লু আমালি ইবনে আদম লাহু, সব ভালো কাজ বনি আদমের তার জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, আল্লাহ বলছে যে রোজা হচ্ছে আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং আমি মানে আল্লাহ নিজে রোজার প্রতিদান দান করবে, কেউ দিতে পারবে না। তোমরা কেউ মিস করিও না এটাকে। ওয়াসিয়ামুল জুন্নাহ, মনে রাখবে রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সিয়াম পালনের দিন তোমাদের কেউ যেন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে। ফাইন সাব্বাহ আহাদুন আও 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 কাতালাহ ফালইয়াকুল ইন্নী আমরুন সিয়াম, ইন্নী আমরু সিয়াম, যদি কেউ তাকে গালি দেয়, তোমাদের মধ্যে যদি কাউকে কেউ গালি দেয় অথবা ঝগড়া করে, সে যেন বলে আমি ঝগড়াও করবো না, গালিও দিব না, আমি সিয়াম। কারণ সিয়াম কার জন্য? সব আমল কার জন্য? সব আমল কার জন্য? নিজের জন্য। সিয়াম কার জন্য? সিয়ামের প্রতিদান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শোনো দিনী ভাইরা, বলার অনেক কিছু ছিল, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ বলবো, আস্তে ধীরে ধীরে আশা হবে, দেখা হবে, বেঁচে থাকলে, তোমরা বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। এই জামিয়া আল আকসা বেতাগাবাসীকে উদ্ধত আহ্বান জানিয়ে বলছি, জামিয়া আল আকসার সঙ্গ দেবেন। জামিয়া আল আকসা আপনাকে ধন সম্পদ টাকা পয়সা না দিতে পারলেও ইনশাআল্লাহ সহিহ কোরআন ও সুন্নাহর জ্ঞান দেবে। জামিয়া আল আকসা ইনশাআল্লাহ আপনাকে সঠিক দিক নির্দেশনা দিবে। মানলে আপনি কল্যাণকামী হবেন, না মানলে নিজের ক্ষতি নিজে করবেন। জেনে রাখবেন জামিয়া আল আকসায় 2015 সালে স্টার্ট হতে করেছি এখানে।
জামে আল আকসা আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিক এবং আল্লাহ অটল এবং আল্লাহ নিরাপত্তা দান করুন এই মসজিদ এবং মসজিদের মুসল্লিদেরকে এবং এই এলাকাবাসীকে, আমাদের সবাইকে আল্লাহ নিরাপত্তা দান করুন। জেনে রাখো বেতাকাবাসী, এই জামে আল আকসা 2015 সাল পর্যন্ত তোমাদের মধ্যে কেউ এখন এরকম বলতে পারবে না যে এমন কোনো আমাল তোমাকে করতে বলেছে যা হাদিসের বিরুদ্ধে এবং কোরআনের বিরুদ্ধে। এই জামে আল আকসায় এখন পর্যন্ত এমন কোনো খতিব 2015 সাল আমি আসার পর থেকে আসেনি যে তোমাকে এমন কোনো কাজ থেকে নিষেধ করেছে অথচ তা আল্লাহ অনুমোদন দিয়েছে, রাসূল অনুমোদন দিয়েছে। এমন কোনো কাজে এখন পর্যন্ত এখানে কোনো খতিব এসে তোমাকে নিষেধ করেনি। বেতাকাবাসী, তোমরা এই মসজিদের সঙ্গে থাকলে হয়তো হালুয়া রুটি পাবা না, খিচুড়ি বিরিয়ানি পাবা না, মিষ্টি জিলাপি পাবা না, তবে ইনশাআল্লাহ একটা একনিষ্ঠ দিন পাবা যা কোরআনের উপরে ভিত্তি করে, যা হাদিসের উপরে ভিত্তি করে। তোমরা এই মসজিদকে আঁকড়ে ধরো। তোমরা অবশ্যই জামে আল আকসার শুক্রবারের জুমার খুতবাটা মিস করিও না। জেনে রাখবে, জামে আল আকসা কোনো কিস্সা কাহিনী বলে না। জামে আল আকসা এই বেতাগা নাঙ্গলকোট পৌরসভা 1 নম্বরের এই মসজিদ 2015 সালের পর থেকে এখন পর্যন্ত মানুষকে কিস্সা কাহিনী বলে খুতবা শোনায়নি। চেষ্টা করেছে যত খতিব এসেছে এখানে কোরআনের আয়াত বলে, হাদিস পড়ে তার বঙ্গ অনুবাদ সমসাময়িক বাস্তবিক 2-1টা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে তোমাদেরকে বলার চেষ্টা করেছে। হ্যাঁ, এই জামে আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গেছে, অধিকাংশ সময় তোমাদের মতের বিরুদ্ধে গেছে। জামে আল আকসার খুতবা অধিকাংশ সময় তোমাদের জ্ঞান যা তোমরা জানতে তার বিরুদ্ধে গেছে। কিন্তু জেনে রাখো, একবারও এটা তুমি বলতে পারবে না যে অমুক সূরার অমুক আয়াতের বিরুদ্ধে গেছে, অমুক হাদিস গ্রন্থের অমুক হাদিসের বিরুদ্ধে গেছে। তোমরা জামে আল আকসাকে ভালোবাসো আল্লাহর জন্য, আল্লাহ তোমাদেরকে ভালোবাসুন। জেনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এদেরকে বলে দিন এরা যদি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তাহলে যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরা যাতে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে আল্লাহ তাদেরকে নিজেই ভালোবাসবে। বেতাকাবাসী, তোমরা সন্তুষ্ট হও, আল্লাহর প্রশংসা করো যে তোমাদের মাঝে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে কোনো কিস্সা কাহিনী হয় না, কোরআন এবং হাদিসের আলোচনা হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, তুমি সন্তুষ্ট হও, তোমার বিরুদ্ধে যায়, তোমার জ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু রবের পক্ষে আসে, রাসূলের পক্ষে আসে, তুমি সন্তুষ্ট হও। তোমার সন্তুষ্টির কারণ হওয়া উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরু লি ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই ইস্তিগফার করুন। পূর্বে জান্নাতে যাওয়ার সুযোগে রয়েছেন। আল্লাহর প্রশংসা করেন। ধনী এবং দরিদ্রতা এবং সম্পদ এগুলো আল্লাহর দেওয়া পরীক্ষা। যেমন কেউ মহিলা হয়েছে, কেউ পুরুষ হচ্ছে, কেউ গরু হয়েছে, কেউ ছাগল হয়েছে, কেউ মানুষ হয়েছে, কেউ জিন হয়েছে। আল্লাহ যাকে খুশি যেভাবে খুশি প্রেরণ করেছেন এই পৃথিবীতে, কাউকে মানুষ করে, কাউকে জিন করে, কাউকে গরু করে, কাউকে ছাগল করে। আল্লাহের ইচ্ছা কাউকে ফেরেশতা সৃষ্টি করেছেন তিনি, এগুলো আল্লাহের ইচ্ছা। মানুষ নিজ ইচ্ছায় পুরুষ হতে পারে না, নিজ ইচ্ছায় মহিলা হতে পারে না। আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা পাঠায়, ঠিক একইভাবে আল্লাহ কাউকে ধনী করে, কাউকে দরিদ্র করে। এই ধনী এবং দরিদ্রতা মানুষের আখিরাতের স্ট্যাটাস বর্ণনা করবে না। মানুষের আখিরাতমুখী হওয়ার জন্য এগুলো কোনো বাধা এবং কোনো স্পেশাল কিছু না। আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকেন। যারা আপনারা দরিদ্রতায় আছেন, কষ্ট করে খেতে হয়, আপনারা আল্লাহর সন্তুষ্টিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে যাওয়ার কথা বলেছেন। এটা আপনাদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আপনারা আপনাদের দুনিয়া এবং আখিরাত হারায়েন না। এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, এত কষ্ট করে চলতে হয় দুনিয়ায়, আখিরাতের সুখটাকে হারায়েন না এই কষ্টের মধ্যে। মনে রাখবেন, কিয়ামত দিবসে সর্বনিম্ন যাকে আযাব দেওয়া হবে তার পায়ের নিচে একটা কয়লা রাখা হবে, জাহান্নামের একটা ছোট্ট একটা কয়লার টুকরা, ছোট্ট একটা কয়লার টুকরা। তার মাথার মস্তিষ্ক টকবক 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 করবে। এটা সর্বনিম্ন শাস্তিদাতার হবে। এই পৃথিবীতে আপনি এত কষ্ট নেই, আমি এত কষ্ট নেই। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষটাও মরে। আপনি অসুস্থ হলে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হইন না। মনে রাখবেন, এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও 60, 70, 80 বছরই বাঁচে। আপনিও 60, 70, 80 বছরই বাঁচতেছেন। আপনার দরিদ্রতা আপনার জীবনকে কমায় না, ওর ধনাঢ্য, ওর সম্পদশীলতা ওর জীবনকে বাড়ায় না। সন্তুষ্ট হয়ে যান রবের প্রতি। আর আমি আবারও বেতাগাবাসীকে বলি, নিসফে শাবান, যেটাকে আপনারা সবে বরাত বলেন, এখন থেকে 10 বছর পূর্বে এই এলাকায়, আমি পুরো বাংলাদেশের কথা জানি না, এটা নাঙ্গলকোট, কুমিল্লা, আমি এই এলাকার ছেলে, এই এলাকার আমল আমি চিনি। এখন থেকে
12-15 বছর পূর্বে এখানে মানুষকে বাদের বিচি খাওয়ানো হইতো, পুকুরে গোসল করানো হতো আসরের পরে, এই উদ্দেশ্যে বাদের বিচি খেলে ও সাঁতার কাটতে জানবে, ও আর ডুববে না পানিতে। বাদের বিচি খেয়েছিলেন? ও আল্লাহ, আপনার বয়স তো মাশাআল্লাহ অনেক, আমি পাইছি। আমাদের বাদি গাছ ছিল, আমার মা ছোট ছোট লাল কালারের বিচি আর সবুজ কালারের বিচি। এখন তাও কি পুকুর নিচে ডুব দিয়ে খাইতে হবে? এমনি আগে খাইলে হবে না, আসরের নামাজের পরে পানিতে নামতে হবে। এগুলো